ভালো একটা পরীক্ষা দিয়েছে, পরীক্ষাটাতে পাশ করবে, তো পাশ করলেই চাকরি হয়ে যাবে। কি টেনশন, চিন্তা, যাকে ইংরাজিতে টেনশন বলি। দেখা গেল ছেলে সুন্দর চাকরিটা পেয়ে গেল, তখন আপনাদের মনে কেমন হবে? এতদিন বাদে কি চিন্তা ছিল বাবা, চিন্তাটা দূর হলো, শান্তি পেলাম। তাহলে শান্তির সঙ্গে মনের সম্পর্ক। আর আনন্দ, সুখ এবং শান্তির থেকে সম্পূর্ণরূপে পৃথক হচ্ছে আনন্দ। আনন্দ একমাত্র স্বয়ং সাক্ষাৎ পরমাত্মার সঙ্গেই লাভ করা যায়। আনন্দ একমাত্র ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন হলেই লাভ করা যায়। আমরা একটু সুখ পেলেই ভাবি আর খুব আনন্দে আছি, খুব আনন্দে আছি, কিন্তু সেটা আনন্দ নয়, সুখ সাময়িক। আজ আছে কাল থাকবে না, আজ সুখ আছে কাল দুঃখ আসবে, আবার দুঃখ চলে যাবে সুখ আসবে, এটাই তো জগতের নিয়ম। কিন্তু আনন্দ চিরস্থায়ী, সব সময় থাকে। যদি একবার ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়, যদি একবার ভগবৎ চরণে নিজেকে নিবেদন করে দেওয়া যায়, যদি একবার ভগবৎ চরণে সত্যি সত্যি হে প্রভু তোমার বলে নিজের সর্বস্ব ভগবৎ চরণে প্রদান করে দেওয়া যায়, তাহলে দেখবেন এর থেকে আনন্দ এই জগৎ সংসারে আর কোনো কিছুতে নেই। বলুন তাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমরা জগৎ সংসারে বিভিন্ন রকমের পাপ কর্ম করে থাকি, করি তো। সুতরাং ওই সচ্চিদানন্দ, সচ্চিদানন্দ, সৎ চিৎ আনন্দ কে হলো তাহলে? ভগবান শ্রীকৃষ্ণ। এবারে এই শ্লোকটা পুরোটা যদি ভাঙি তাহলে কি হবে? সচ্চিদানন্দ রূপায়। এই সচ্চিদানন্দ রূপায় মানে সচ্চিদানন্দ রূপ স্বরূপ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। কেমন করে? যিনি বিশ্বোৎপত্তি আদি হেতবে, যিনি এই বিশ্বের উৎপত্তি স্থিতি এবং লয়ের কারণ, তাপত্রয় বিনাশায়। আমরা শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করছি ঠিকই, কিন্তু ভাগবত তো সম্পূর্ণ আস্বাদন করানো সম্ভব নয়, তাই কিছু কিছু বিষয় আমরা আস্বাদন করব। কিন্তু তার আগে ক্ষেত্র প্রস্তুত করতে হয়, হয়তো যখন চাষ করে, কৃষক যখন চাষ করেন তখন কি করেন? মাটি প্রস্তুত করেন, করে না? কেন? কারণ সাধারণ যে কোনো জায়গায় যদি বীজ ফেলে দেওয়া হয়, সেটা যত উন্নত মানের বীজ হোক না কেন, মনে করুন মাটি নেই, এমনি শক্ত কোনো জায়গায় বীজ ফেলে দেওয়া হলো, ঢালাই করা জায়গায় বীজ ফেলে দেওয়া হলো, বীজ থেকে অঙ্কুরোদ্গম হবে? যদি ধরে নিন কোনো কারণে অঙ্কুর হয়েও গেল, কিন্তু তার থেকে কি গাছ হবে? হবে না, ফসল হবে না। তাই তার জন্য ক্ষেত্র প্রস্তুত করতে হয়। প্রথমে মাটিতে জল দিতে হয়, মাটি খুঁড়তে হয়, মাটিতে সার দিতে হয়, বিভিন্ন রকম বিভিন্ন পদ্ধতিতে মাটিটাকে উর্বর করতে হয়, তারপরে তাতে বীজ বপন করতে হয়। তখন সেই বীজটা সুন্দরভাবে অঙ্কুরিত হয়, আর তখন অঙ্কুরিত হলে একেবারে পত্রে পুষ্পে সুন্দর বৃক্ষে পরিণত হয়। তাই শ্রীমদ্ ভাগবত কথা রসাস্বাদনের আমরা কি করছি? আমরা প্রস্তুতি করছি। ভগবানের যে লীলাময় কথা শ্রবণ করব, তার জন্য প্রস্তুতি চাই। তাই ভগবান কেমন সেটা তো জানতে হবে। তাই প্রথমেই কি বললেন? সচ্চিদানন্দ রূপায়, সেটা আপনারা শুনলেন। এবার বলছেন বিশ্বোৎপত্তি আদি হেতবে, এই বিশ্বের সমস্ত কিছু অর্থাৎ সৃষ্টি স্থিতি এবং লয় যার কারণে হয়ে থাকেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাপত্রয় বিনাশায়, এই যে ত্রিতাপ জ্বালায় আমরা ভুগি, কি কি? আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। আদি দৈবিক মানে দৈব কারণে, এই আয়লা এলো,
কি ভূমিকম্প হলো, কি কিছু হলো, এই দৈবযোগে হচ্ছে, তাতে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়, কষ্ট পেতে হয়। তো সেটাকে বলা হচ্ছে দৈবযোগে যে কষ্ট আমরা লাভ করি তাকে বলে আদি দৈবিক। আদি ভৌতিক কি, অন্য অন্য কোনো ব্যক্তির কারণে আমাকে কষ্ট ভোগ করতে হচ্ছে, অন্য কোনো কিছুর কারণে, আমার নিজের দোষ নেই, অন্যের দোষে, আদি ভৌতিক। আর আধ্যাত্মিক কি, নিজ কর্মদোষে যে ফল ভোগ করতে হয়। তো এই ত্রিতাপ জ্বালা থেকে আমাদের মুক্ত কে করতে পারেন? ভগবান শ্রীকৃষ্ণ। তাপত্রয় বিনাশায়, তাই বলছেন সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সকলে হাত জোর করে বলুন, শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনার চরণে আমরা সকলে প্রণতি জানাই, প্রণাম জানাই। তাই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন সুখদেবজি। তাকে? রাজা পরীক্ষিতকে। কেমন করে আর কেনই বা করিয়েছিলেন? কারণ রাজা পরীক্ষিত শাপগ্রস্ত ছিলেন। কলির প্রভাবে কলির কারণে রাজা পরীক্ষিত শাপগ্রস্ত হয়েছিলেন। রাজা মৃগয়া করতে গিয়েছিলেন, তখনকার দিনের নিয়ম ছিল রাজারা মৃগয়া করতে যেতেন। মৃগয়া করতে গিয়ে তৃষ্ণার্ত পিপাসার্ত হয়ে গেছেন, কিন্তু এখনকার দিনে নিয়ম নেই, কিন্তু এখন কিন্তু পশু হত্যা মহাপাপ। কলিযুগের নিয়ম নেই, তখন ছিল। যখনকার যা ধর্ম, সেই ধর্মকে আমাদের মানতে হবে। সত্যযুগে এক ধর্ম, ত্রেতা যুগে এক ধর্ম, দাপরে এক ধর্ম, কলিতে আরেক ধর্ম। তাই রাজা পরীক্ষিত যখন মৃগয়া করতে গিয়েছিলেন তখন কি হয়েছিল? তখন তৃষ্ণার্ত পিপাসার্ত হয়ে গিয়েছিলেন, জল খুঁজছিলেন। দেখলেন এক মুনির আশ্রম, শ্রমিক মুনির আশ্রম। সেখানে গিয়ে দেখছেন মুনি ধ্যান করছেন। তো মুনিকে দেখতে পেয়ে তিনি জল চাইলেন, কিন্তু জল পেলেন না। তখন রাজা কলির প্রভাবে কি হলো? রাজার ক্রোধ এসে গেল, রাগ এসে গেল। কলির প্রভাবে যখন রাগ এসে গেল, ক্রোধ এসে গেল, তখন শ্রমিক মুনি ধ্যানস্থ অবস্থায় ছিলেন। সেই ধ্যানস্থ অবস্থায় থাকা সত্ত্বেও তাকে তার গলায় মৃত সর্প জড়িয়ে দিলেন। ফলস্বরূপ তিনি শাপগ্রস্ত হলেন। কার দ্বারা? ওই শ্রমিক মুনির পুত্র শৃঙ্গির দ্বারা, শৃঙ্গি ঋষির দ্বারা তিনি শাপগ্রস্ত হলেন। 7 দিনের মধ্যে তার মৃত্যু। ভেবে দেখুন ভাগবতের কৃপা কি। 7 দিনের মধ্যে তার মৃত্যু। কদিন বাঁচবে? 7 দিন। রাজা পরীক্ষিত এবার ভাবতে লাগলেন, আমি কি করব, কি করব, কি উপায় আমি এই 7 দিনের মধ্যেই ভগবত ধাম লাভ করতে পারবো, কি উপায়? তখন গুরু রূপে ছিল সুখদেবজি এলেন। তার আগে তিনি অনেকের কাছ থেকে জানতে চেয়েছিলেন, কিন্তু সঠিক পথ পাননি। অনেক পণ্ডিত মুনি ঋষিগণ এসেছিলেন, কিন্তু তারা সঠিক পথ বলতে পারেননি। তারা মুক্তির সাধনের কথা বলেছিলেন, কিন্তু সেই সাধন অনেক সময় সাপেক্ষ, সেটি 7 দিনের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব নয়। এবার যখন গুরু রূপে সুখদেবজি এলেন, দেখুন গুরুকরণ করতে হয়, তাহলে কি সঠিক পথ পাওয়া যায় না, লক্ষ্যর দিকে এগোনো যায় না, উদ্দেশ্যের দিকে এগোনো যায় না। গুরু রূপে যখন সুখদেবজি এলেন, তখন সুখদেবজিকে জিজ্ঞাসা করলেন, হে সুখদেবজি, হে গুরুদেব, আপনি বলুন, আমার হাতে 7 দিন সময়। 2টো প্রশ্ন করেছিলেন রাজা পরীক্ষিত ছিল সুখদেবজিকে। কি? জীবের সদা সর্বদা কি করণীয়, জীব সদা সর্বদা কি করবে? দ্বিতীয় প্রশ্ন, মৃত্যুকালে জীবের করণীয় কি? সুখদেবজি তার এই 2টো প্রশ্নের উত্তরের জন্য তিনি সমগ্র ভাগবত কথা তাকে শুনিয়েছিলেন।
বলছেন, হে রাজন, আপনি চিন্তা করবেন না, আপনার হাতে 7 দিন সময় আছে। তখন একটি ছোট্ট প্রসঙ্গ শোনালেন রাজা খট্টবাঙ্গের, যে রাজা খট্টবাঙ্গ তিনি দেবতাদের হয়ে যুদ্ধ করেছিলেন অসুরদের সাথে। বহু যুগ ধরে তিনি যুদ্ধ করেছেন। যুদ্ধ করতে 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 তিনি পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু তবুও দেবতাদের হয়ে তিনি যুদ্ধ করে গিয়েছিলেন রাজা। কিন্তু পরবর্তীতে যখন কার্তিকেয়কে, অর্থাৎ মাতা পার্বতীর পুত্র কার্তিক ভগবান, কার্তিকজিকে যখন তারা সেনাপতি রূপে পেলেন, তখন খট্টাঙ্গকে বললেন যে, হে রাজন, আপনি এবার ফিরে যান, আপনাকে আর আমাদের হয়ে যুদ্ধ করতে হবে না, কারণ আমরা সেনাপতি পেয়ে গেছি কার্তিকের মতো। তখন খট্টাঙ্গকে বললেন, হে খট্টাঙ্গ, বলুন আপনি কি বর চান। রাজা কিন্তু দেখুন কেমন বুদ্ধিমান, বলছেন, হে দেবতাগণ, আপনারা আমাকে যে বর দেবেন, আমি যে বর নেব আর সেইটা যে আমি ভোগ করব, আচ্ছা বলুন আমার হাতে কদিন সময় আছে, কতক্ষণ আমি বাঁচব, কতদিন বাঁচব বলুন। দেবতারা দেখে বললেন, আপনার কাছে আর 48 মিনিট সময় আছে, আপনি আর 48 মিনিট বাঁচবেন। খট্টাঙ্গ বলছেন, হে দেবতাগণ, আমার আয়ু মাত্র 48 মিনিট, এই 48 মিনিট আমি বর নিয়ে করবো কি? হ্যাঁ, কি ভোগ করব? দেখুন আমরা হলে কত কিছু চেয়ে নিতাম। হরি বল। আমরা যদি একবার সেই সুযোগ পেতাম, ছেড়ে দিতাম, এইটা চাই, ওইটা চাই, সেইটা চাই, আরে বাবারে চাইতে চাইতে ভাবতাম না না আরো কিছু বাকি রয়ে গেছে, দাঁড়ান আরো কিছু চাই। কিন্তু রাজা খট্টবাঙ্গ বললেন, আমার বর চাই না, 48 মিনিট আমার হাতে সময় আছে, এই সময় আমার বর নিয়ে কোনো লাভ নেই। খট্টবাঙ্গ তখন কি করলেন? তিনি বৈরাগ্য লাভ করে সমস্ত কিছু ত্যাগ করে ভগবত ধাম প্রাপ্তির জন্য তিনি তপস্যা করতে লাগলেন। আর ওই 48 মিনিট তপস্যা করে খট্টবাঙ্গ তিনি ভগবত ধাম লাভ করে নিয়েছিলেন। বলুন নিতাই গৌর প্রেমানন্দ। সুখদেবজি বলছেন, হে রাজন, আপনার কাছে 7 দিন সময় আছে। আমি বলছি আপনি চিন্তা করবেন না, আপনার যেটা কর্ম আপনি সেটা করুন। আপনি শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করুন। মায়েরা, আমাদের হাতে কদিন সময় বলুন দেখি, কে বলতে পারবেন? মা, আমার বাবারা তারা বলতে পারবেন, বলুন কদিন সময় আছে? কেউ জানে না, কেউ জানি না। রাজা পরীক্ষিত ভাগ্যবান ছিলেন, তাই জানতেন 7 দিনের মধ্যে তার মৃত্যু। আমাদের সেই ভাগ্যও নেই। সুতরাং এখন শ্বাস প্রশ্বাস নিতে পারছি, পরক্ষণে পারবো কিনা জানি না। যেই মুহূর্তে আমরা বসে আছি, যে আসন গ্রহণ করে আছেন আপনারা, আপনারা মনে মনে সংকল্প নিন যে, হে প্রভু, আমাকে কৃপা করুন, আমি যেন আপনার এই কথারূপে অমৃত আমার শ্রবণ যুগল দিয়ে এমন ভাবে পান করতে পারি যেন আমার ভগবত চরণে রতি আসে, মতি আসে, আমি ভগবত চরণে যেন সর্বস্ব নিবেদন করতে পারি। বলুন ভাগবত মহাপুরাণ কি জয়। তখন রাজা পরীক্ষিতকে সমগ্র ভাগবত কথা শ্রবণ করালেন কি? সুখদেবজি। রাজা পরীক্ষিত গুরুদেবকে জিজ্ঞাসা করছেন, হে গুরুদেব, আচ্ছা আমরা তো অনেক রকমের পাপ কর্ম করে থাকি, অজান্তেও আমাদের দ্বারা পাপ কর্ম হয়ে থাকে, হয় না? মায়েরা যখন ঝাড়ু লাগান, তখন দেখা গেল ঝাড়ু লাগাতে গিয়ে কোনো পোকা মরে গেল, কোনো পিঁপড়ে মরে গেল, হ্যাঁ, এমন তো হয়। তো তার পাপও তো আমাদের লাগবে, সে পাপও তো, সেই জীব হত্যার পাপ তো আমার লাগবে। হ্যাঁ, কখনো কখনো দেখা যায় আমরা যখন মায়েরা রান্না করি, যখন আগুন জ্বালাই, তখন সেই আগুনের দ্বারা আমরা দেখতে পাই না, কিন্তু অনেক এরকম জীব
তাদের মৃত্যু হয়। আবার শ্বাস নিতে গিয়েও অনেক জীবের মৃত্যু হয়। আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু ছোট 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 অনেক কীটাণু রয়েছে, অনেক জীবাণু রয়েছে, যেগুলো আমরা বুঝতে পারি না, সেগুলো আমাদের শ্বাসের মধ্যে দিয়ে প্রবেশ করে যায়, তাদের মৃত্যু হয়। রাজা পরীক্ষিতের এমন কথা শুনে সুখদেবজি বলছেন যে, হে রাজন, কিছু কর্ম আমাদের নিত্য করতে হয়। কি কি সেই কর্ম? যেমন 5 প্রকারের যজ্ঞ নিত্য আমাদের করা উচিত। সেই যজ্ঞ কি কি? গোমাতাকে সেবা করা, গোমাতাকে আহার দেওয়া, সেবা করা, অগ্নিদেবকে ভোজন দান করা। আমরা যখন মায়েরা রান্না করি, এখন জানি না নিয়ম আছে কিনা, তখন ছিল, পুরোনো দিনের কথা যারা পুরোনো মায়েরা রয়েছেন, বয়স্ক যারা, তারা নিশ্চয়ই জানবেন। যখন উনানে আমরা যখন রান্না বসাই, তার আগে আমরা অগ্নিদেবকে আমরা নিবেদন করি, কিছু নিবেদন করতে হয়, পূজন করতে হয়। করতেন না মায়েরা আগে? ধূপ দিয়ে আগে উনান পূজা করতেন তো, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে অগ্নিদেবের পূজন করা, অগ্নিদেবকে ভোজন দান করা, পিঁপড়েদের জন্য কিছু খাদ্যবস্তু রেখে দেওয়া। কোথায় রাখবেন? ঘরের মধ্যে? হ্যাঁ, ঘরের মধ্যে নয়, ঘরের বাইরে যে কোনো একটা গাছের তলায় একটু মিষ্টি জাতীয় কিছু রেখে দেবেন, তাতে পিঁপড়েরাও পাবে, তাতে অপরাধ হবে না। ওই যে আমাদের নিত্য কোনো না কোনো অপরাধ হয়ে যায়, জীব হত্যা হয়ে যায়, সেগুলো থেকে আমরা রক্ষে পাব। বলছেন পাখিদের জন্য কিছু দানা রেখে দিতে, কিছু জল রেখে দিতে, তারা তো তৃষ্ণার্ত পিপাসার্ত হয়, গরমকালে যদি জল পায় তাদেরও প্রাণে শান্তি আসে। মাছেদেরও খাবার দিতে, অতিথি সৎকার করা, ভিখারি এলে তাকে এমন কোনো আহার্য বস্তু দিন যেটা সে গ্রহণ করতে পারে, এই নয় যে ঘরে পড়ে থাকা উচ্ছিষ্ট তাকে দেব, এতে অপরাধ হয়। দান সবসময় এমন করবেন যে দান করলে যাকে দান করছেন তার জন্য সেই দানের বস্তুটি কাজে লাগে। সবসময় এটা মাথায় রাখবেন, মনে রাখবেন। তা নয় তো কি হবে, আমরা যেমন কর্ম করব না, ঠিক তেমনি ফল কিন্তু আমাদের পেতে হয়। আপনি দান দিলেন এমন বস্তু যে সেই সারা জীবনও সেটা ব্যবহারই করতে পারলো না, ফলস্বরূপ আপনাকেও কোনো না কোনো সময় ওই রকমই একটি মুহূর্তে এসে উপস্থিত হতে হবে, উপনীত হতে হবে, যখন আপনিও ওই রকমই কোনো না কোনো অবস্থা, কোনো পরিস্থিতির সম্মুখীন হবেন। তাই বিভিন্ন প্রকারের যজ্ঞের কথা বললেন, 5 রকম যজ্ঞের কথা বললেন। রাজা পরীক্ষিত বলছেন, আচ্ছা গুরুদেব, আমি আপনার কাছে সেই উপায়ের কথা জানতে চাই যে উপায়ের দ্বারা জীবকে নরকের নানাবিধ যে নরক যন্ত্রণা, সেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে না, সেই উপায়ের কথা মনে বলুন। সুখদেবজি বলছেন, দেখো পরীক্ষিত, মানুষ যে পাপ কর্ম করে কিসের কিসের দ্বারা করে? 3টি বিষয়ের দ্বারা করে। কি? কায়, মন, বাক্য। কায় মানে শরীর, মন মানে মনের দ্বারা, বাক্য মানে শব্দের দ্বারা, শব্দের দ্বারা, বাণীর দ্বারা। কাউকে এমন কথা বলে দিলাম একেবারে তীরের মতো গেঁথে গেল তার ভিতরে, তার কষ্ট হলো, দুঃখ পেলাম, দুঃখ দিলাম আমি তাকে। কোনো জীবকে, কোনো মানুষকে কাউকে দুঃখ দিতে নেই, কষ্ট দিতে নেই, সেটাও অপরাধ হয়ে যায়, সেটাও পাপ হয়ে যায়। সুতরাং বাক্য যখন আমরা ব্যবহার করব, তখন আমাদের মনে রাখতে হবে এমন বাক্য ব্যবহার করব যে বাক্যে কারোর মনে আঘাত যেন না লাগে। সুতরাং পাপ আমরা 3 রকম ভাবে করি, কায়, মন এবং বাক্যের দ্বারা। রাজা পরীক্ষিত বলছেন, আচ্ছা জীব তো পাপ করে,
পাপ করার পর জীব আবার প্রায়শ্চিত্ত করেন, করে তো। পাপ করে ফেললেন, ধরুন কোনো গুরুতর পাপ করে ফেললেন, পরে প্রায়শ্চিত্ত আমরা খুঁজতে থাকি কি করে প্রায়শ্চিত্ত করা যায়, প্রায়শ্চিত্ত করে নিলাম, আবার প্রায়শ্চিত্ত ভুলে গেলাম, ভুলে গিয়ে আবার পাপ করে নিলাম। তো বারবার পাপ করা আর প্রায়শ্চিত্ত করা, পাপ করা আর প্রায়শ্চিত্ত করা, ফলস্বরূপ কি হয়? কোনো ফল হয়? হয় না। জীবের এই পাপ করা আর প্রায়শ্চিত্ত করার যে ক্রিয়া, এই ক্রিয়াটা অনেকটা হস্তি স্নানের মতো হয়ে যায়, হাতি স্নানের মতো। হাতি কেমন করে স্নান করে দেখেছেন? দেখেছেন ভাইরা? দেখেননি? হাতি জলের মধ্যে ডুবে থাকে অনেকক্ষণ, একা স্নান করে না, দলবল নিয়ে একবারে সুর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে জল ছিটিয়ে ছিটিয়ে স্নান করে। অনেকক্ষণ ধরে স্নান করলো, স্নান করার পর হাতি যখন উঠে এলো তীরে, তখন বিশেষ বিষয় হয়। এতক্ষণ ধরে যে স্নান করলো, তার নিজের অঙ্গ পরিষ্কার করলো, স্নান করার পর সে তারপরে কি করে? সে মাটিতে ধুলায় গড়াগড়ি দেয়। বলুন তাই গৌর প্রমাণ। ধুলায় তখন গড়াগড়ি দেয়, স্নান করে নিজের গা শুদ্ধ করে পরিষ্কার করে আবার ধুলা মাটি গায়ে মেখে নেয়। তাহলে স্নান করার কোনো অর্থ রইল বলুন? সুতরাং ওই পাপ কর্ম করে প্রায়শ্চিত্ত করে আবার যদি আমরা পাপ কর্ম করি, তাহলে আমাদের অবস্থা হস্তি স্নানের মতো হয়ে যায়। পুণ্য করা, প্রায়শ্চিত্ত করার কোনো অর্থ থাকে না। সুখদেবজি বলছেন, হে রাজন, বস্তুত প্রায়শ্চিত্তের দ্বারা কখনোই পাপ কর্ম সমূলে উচ্ছেদ হয় না, নষ্ট হয় না। কারণ অজ্ঞানী জীব তারাই পাপ কর্ম করে থাকে। যারা অজ্ঞানী, যাদের মধ্যে জ্ঞান নেই, তারাই পাপ করে। যতক্ষণ মানুষ অজ্ঞানের মধ্যে থাকবে, ততক্ষণ মানুষের মনে পাপের যে বাসনা, সেটা নষ্ট হবে না। সুখদেবজি অপূর্ব কথা বলছেন, বলছেন, হে রাজন, যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দ রূপী মধু পান করতে পেরেছেন, সেই ব্যক্তিকে কখনোই নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। বলুন নিতাই গৌর প্রমানন্দে হরি 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 বল, হরি বল। নরক রূপী যন্ত্রণা তাকে ভোগ করতে হয় না, যে একবার ভগবান শ্রীকৃষ্ণের চরণ রূপী মধু পান করেছে। এই প্রসঙ্গে সুখদেবজি একটি অপূর্ব প্রসঙ্গ শ্রবণ করালেন রাজা পরীক্ষিতকে। বলছেন, হে রাজন, এক ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন, সেই পণ্ডিতের নাম হচ্ছে অজামিল। অজামিল সে বিদগ্ধ পণ্ডিত, তপস্বী, তেজস্বী, মনস্বী। সেই অজামিল ভগবানের সেবা করত, পূজন করত। ভগবানের সেবা পূজার জন্য সে বনে গিয়ে কাঠ সংগ্রহ করে নিয়ে আসতো, যজ্ঞের কাঠ। তার সংসার ছিল, তার পিতা মাতাকে সে যত্ন করত, তার স্ত্রী সন্তানাদি ছিল, তাদেরও সে যত্ন করত। কিন্তু একদিন পাপ করে ফেলল। একদিন এমন এক দৃশ্য সে দেখল, যে দৃশ্যের দ্বারা, যে দৃশ্য দেখার ফলে তার মনের মধ্যে পাপ বৃত্তি জন্ম নিল। পাপ বৃত্তির জন্ম নিল। কেমন করে? অজামিল একবার বনে গেছে ভগবানের সেবার জন্য কাঠ নিয়ে আসবেন বলে, যজ্ঞের কাঠ। হঠাৎ সে এক কুকর্ম দেখল। কেমন? এক বেশ্যাকে সে দেখল। এক বেশ্যাকে যখন সে কুকর্ম করতে দেখল, তখন অজামিলের মনের মধ্যে পাপ বাসনা রূপে বিরাজ করতে লাগলো। দেখুন, আমরা পাপ করি কায় মনোবাক্যের দ্বারা, কিন্তু আমরা যখন কোনো কিছু, কোনো কুদৃশ্য দেখি,
কোনো কুকথা শুনি, তখনই কিন্তু আমাদের মনের মধ্যে পাপ বাসনা জাগে। সুতরাং সবসময় বলা হয় কি, বাজে কিছু দেখো না, বাজে কথা শ্রবণ করো। অজামিল এক কুদৃশ্য দেখে তার মনের মধ্যে পাপের সঞ্চার হল। ফলস্বরূপ সে সংসার ত্যাগ করলো, তার পিতা মাতাকে সে ত্যাগ করলো, এমনকি ছিল ব্রাহ্মণ, হয়ে গেল কি, ব্রাহ্মণ ছিল, হয়ে গেল কি চণ্ডাল, হয়ে গেল কি চণ্ডাল। আচ্ছা, আমার কথা আপনারা সুন্দর করে শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন? কোনো সমস্যা হচ্ছে? হচ্ছে না? এই যে বাজনাটা বাজছে, এটা আমার জন্য দরকার, তা এতে নিশ্চয়ই আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? হচ্ছে? হচ্ছে না তো? তাহলে শান্ত হয়ে বসুন বাবা। আমার মনে হয় কথার সাথে একটু সুন্দর সঙ্গীত বাজলে ভালো লাগে। তার সাথে সাথে আপনারা সুর শুনছেন, শ্লোকের সুর শুনছেন। সে সঙ্গীতটা যদি না থাকে আমি কেমন করে সুরে গাইব বলুন? কি তাই না? গান শুনছেন, সঙ্গীত যদি না থাকে গান শুনতে ভালো লাগে বলুন? লাগবে কি লাগবে না আপনারা বলুন? হ্যাঁ হ্যাঁ, করবো তো, সব করবো, কিন্তু সেটা বলুন আপনারা শুনতে পাচ্ছেন তো? কোনো সমস্যা নেই? বাহ। এইবারে অজামিল সে গৃহ ত্যাগ করলো, ব্রাহ্মণ সন্তান, উচ্চকুলে জন্ম হয়েছিল, তার ছিল তপস্বী, ছিল তেজস্বী, হয়ে গেল কি চণ্ডাল। ভেবে দেখুন পতন কি করে হয়। একটি পাপের দ্বারা, কুদৃশ্য দেখার জন্য তার সম্পূর্ণ জীবন পতিত হয়ে গেল। দুর্লভ মনুষ্য জন্ম এত সহজে লাভ করা যায় না মা। অনেক জনই ভ্রমণ করে, তবে এই দুর্লভ মনুষ্য জন্ম কেউ পায়। মনুষ্য জন্ম যে জন্মে আমাদের যে লক্ষ্য, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল করতে হয়। তা না তো বলা যায় না অন্য জন্মে যদি আমরা কোনো পশু পাখি কীট হয়ে চলে আসি। শাস্ত্রে বলা হয় সেগুলো হচ্ছে কোনো কর্মের জন্ম নয়, অকারণের জন্ম। আমরা কথায় বলি না টাইম পাস, বলি তো টাইম পাস বলি না? অন্যান্য জন্ম, মনুষ্য জন্ম ছাড়া অন্যান্য যে জন্ম, পশু পাখি কীট পতঙ্গ রূপে যে জন্ম হয় আমাদের, সেই জন্ম হচ্ছে টাইম পাস, অহেতুক, তার কোনো অর্থই নেই। কিন্তু আমরা ভুলে যাই, মায়ার সংসারে থাকি। হ্যাঁ, মায়া আমাদের ঘিরে রেখে দিয়েছে। আবার এমনও হয় জানেন তো বাবা, ধরুন আপনি ভক্তির পথে উন্নতি করছেন, আর আপনার চারপাশের লোকেরা আপনাকে বাধা দেবে, এটাও একটা ভক্তির লক্ষণ। যারা সদাচারী বৈষ্ণব, অর্থাৎ যাদের আহার শুদ্ধ, যাদের আচরণ শুদ্ধ, তারা যখন প্রথম প্রয়াস করে আচরণ শুদ্ধ করার, তখন সবাই মিলে তাকে বাধা দেয়। কেমন? কাঁকড়া দেখেছেন তো? কাঁকড়া দেখেছেন? হাড়ির মধ্যে কাঁকড়া পুড়ে রাখলে দেখবেন, দেখেছেন নিশ্চয়ই আপনারা সবাই। একটা কাঁকড়া যখন উপর দিকে বেয়ে বেয়ে উঠতে থাকে, হাড়ির ভিতর থেকে উঠতে থাকে বাইরে বেরিয়ে আসার জন্য, তখন তাকে আরো 4-5টা কাঁকড়া মিলে পা ধরে নামায়, নাম নিচে নাম, নিচে না, আবার উঠছিস কেন, নিচে না। আমরা নিচে পড়ে আছি, আমরা পতিত হয়ে আছি, তুইও পতিত হয়ে থাক, তুইও থাক। আমাদের
আশেপাশে মায়ারূপী এই রূপ কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। সুতরাং আমাদের ভাবতে হবে, চিন্তন করতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। মায়ারূপী পিশাচীর কোলে আমরা যদি ঘুমিয়ে থাকি, পড়ে থাকি, তাহলে সিদ্ধি লাভ হবে না। সেই জন্য মহাপ্রভু কি বলছেন, হে কলির জীব, তোমরা জাগো, 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 জেগে দেখো। আচ্ছা, জাগো কেন বলছে? আমরা কি ঘুমিয়ে আছি? ঘুমিয়ে আছেন নাকি আপনারা? ঘুমিয়ে নেই তো। তাহলে মহাপ্রভু কেন শুধু শুধু বলছেন জাগো? কারণ আমরা ঘুমিয়েই আছি। কিভাবে? জেগে ঘুমিয়ে আছি। বলেন না, জেগে জেগে ঘুমানো ভালো না? জেগে ঘুমিয়ে আছি মানে সবকিছু দেখতে পাচ্ছি, সবকিছু জানি, তবুও সেই কর্মটি আমরা করব না। আমরা জানি ভগবানের নাম জপ করলে ভগবত প্রাপ্তি হবে, তবুও আমরা নাম জপ করি না। আমরা জানি সদাচার হলে, আমরা যদি 4 নিয়মের আচরণ করি এই কলিযুগে, শাস্ত্রে বলা আছে, ভাগবতে বলা আছে 4 নিয়মের আচরণের কথা। কি কি? কি কি? হিংসা, জুয়া, নেশা, অবৈধ সঙ্গ। এই 4টে হচ্ছে কলিযুগে বারণ, নিষিদ্ধ। হিংসা 2 ভাবে হয়, মানসিক ভাবে হয় আর আর শারীরিক ভাবেও হয়। অন্য কাউকে মেরে আমি নিজে জীবের লালসার জন্য সেটা ভক্ষণ করা কেউ হিংসে বলে। কাউকে দুঃখ দিলাম, কষ্ট দিলাম, কারোর সঙ্গে হিংসে করছি, সেটাও হিংসা। বারণ কলিযুগে, নিষিদ্ধ। বলা হচ্ছে নেশা নিষিদ্ধ, নেশা করা যাবে না কলিযুগে। নেশা করলে কলি প্রবেশ করবে। জুয়া জানেন তো, জুয়া খেললে কি হয়? হ্যাঁ, ঘটি বাটি সব বিকিয়ে যায়। তো জুয়া নিষিদ্ধ। অবৈধ সঙ্গ, কিবা পুরুষ কিবা নারী উভয়ের ক্ষেত্রেই অবৈধ সঙ্গ কলিযুগে নিষিদ্ধ। সুতরাং এই 4 নিয়মের আচরণের মধ্যে থাকতে হবে। যে ব্যক্তি 4 নিয়মের আচরণ করেন, ভগবান তার প্রতি প্রসন্ন হন। মহাপ্রভুর অহেতুকী কৃপা, ভক্তি মহারানীর অহেতুকী কৃপা, ভাগবতজির অহেতুকী কৃপা তারা লাভ করে থাকেন। তাই আমার কলিযুগ পাবন অবতার, পতিত পাবন অবতার আমার গৌর হরি বলছেন কি কলিহত জীবের জন্য? বলছেন, জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে, জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে, জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে, কত নিদ্রা জামায়া পিশাচের কোলে, কত নিদ্রা জামায়া পিশাচের কত নিদ্রা জামায়া পিশাচের কোলে, কত নিদ্রা জামায়া পিশাচের কোলে, জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে, জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে। তাই গৌর প্রেমানন্দে হরি
ভজিব বলিয়া এসে সংসার ভিতরে ভজিব বলিয়া এসে সংসার ভিতরে ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভারে ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভারে ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার জীব জগৎ তোমারে লইতে আমি হইল অবতার। মহাপ্রভু বলছেন তোমারে লইতে আমি হইল অবতার। তোমারে লইতে মহাপ্রভু বলছেন হে কলির জীব, তোমার কারণে আমি অবতার গ্রহণ করেছি। কি বলছেন? তোমারে লইতে আমি হইল অবতার, তোমাদের কারণে আমি অবতার গ্রহণ করেছি। কেন? ভজিব বলিয়া এসে সংসার ভিতরে ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ঘরে। আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন আমরা সবাই মাতৃ গর্ভে জঠর যন্ত্রণা কষ্ট পাই। মায়ের গর্ভে যখন জীব থাকে তখন তাদের জঠর যন্ত্রণা হয়, কষ্ট হয় তাদের। তখন জীব বলে হে প্রভু আমাকে ভূমিষ্ঠ করে দাও, আমাকে ভূমিষ্ঠ করে দাও, আমি এই যন্ত্রণা আর সইতে পারছি না। আমি কথা দিচ্ছি আমি যখন ভূমিষ্ঠ হব তখন আমি তোমার নাম করব। কিন্তু যখন আমরা ভূমিষ্ঠ হই মায়ার কারণে আমরা ভূমিষ্ঠ হওয়ার পর সব ভুলে যাই। ভগবানকে কথা দিয়ে এসেছিলাম যে তোমার নাম করব, তোমার কথা আমি শ্রবণ করব, তোমাকে আমি স্মরণ করব, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর আমরা মায়ার বন্ধনে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাই যে আমরা ভগবানকেই ভুলে যাই। বলুন গৌর প্রমানন্দে হরি বল। তাই মহাপ্রভু বলছেন হে কলির জীব আমি তোমার জন্য অবতার গ্রহণ করেছি। মহাপ্রভু বলছেন হে কলিহত জীব, এই জগৎ সংসারে আমি বিনা তোমার কোনো বন্ধু নাই। আমরা জগতে বলি না আমার বন্ধু, আমার মিত্র, আমার সখা, আমার সখী। এই জগতে কেউ মিত্র নয়, কেউ বন্ধু নয়। কেন জানেন? বন্ধু পাওয়া বড় সৌভাগ্যের বিষয়। বন্ধু পাওয়া বড় সৌভাগ্যের বিষয়। বন্ধু তখনই তাকে বন্ধু বলা যাবে, মিত্র বলা যাবে প্রকৃতপক্ষে কখন?
যখন সেই বন্ধু আপনাকে ভগবত প্রাপ্তির দিকে নিয়ে যাবে। মনে রাখবেন এই কথা, ভগবত অনুকূলের দিকে যে আপনাকে টেনে নিয়ে যাবে তিনি হলেন প্রকৃত বন্ধু। আর যে বন্ধু, যাকে বন্ধু বলে মনে করছি, সে যদি ভগবানের দিকে প্রতিকূল না হয়, অনুকূল না হয়, প্রতিকূল হয়, ভগবানের পথে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সে প্রকৃত বন্ধু নয়। তাই বন্ধু বড় সৌভাগ্যের ফলে পাওয়া যায়। আজ মহাপ্রভু বলছেন, আমি হলাম তোমাদের প্রকৃত বন্ধু। দেখো হে কলির জীব, আমি তোমার জন্য অবতার গ্রহণ করেছি, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি এমন করে ভজন করতে হয়। বলুন নিতাই গৌর প্রমাণ। আজ গৌর হরি কলিহত জীবকে বলছেন, হে কলিহত জীব শোনো, তোমারে লইতে আমি হইল অবতার, 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 আমি বিনা বন্ধু কে আছে তোমার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, আমি বিনা বন্ধু কে আছে তোমার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, জীব জগৎ তাই গৌর প্রমানন্দ হরিবাস কালী সেবা। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগে, এনেছি ঔষধির মালা নাচিবার লাগি। মহাপ্রভু বলছেন, হে কলিজীব আমি ঔষধি নিয়ে এসেছি, ওষুধ নিয়ে এসেছি, ওষুধ। আচ্ছা বলুন আমার বাবার, আমার মায়েরা, মহাপ্রভু হঠাৎ করে বলছেন কেন তিনি ওষুধ নিয়ে এসেছেন? তাহলে কি আমরা রোগী? আমাদের কি কোনো রোগ হয়েছে? হ্যাঁ হয়েছে, বলুন হয়েছে। কি রোগ? এই রোগের নাম হচ্ছে ভবরোগ। ভবরোগ। আমরা মায়াতে এমন জড়িয়ে পড়েছি যে আমরা ভবরোগে আক্রান্ত। ভবসিন্ধু পারাপার কেমন করে করতে হবে সেই দিকে আমাদের লক্ষ্য নাই। আমরা মায়াতে ডুবে আছি। এই যে জাগতিক যে রোগ হয় না আমাদের, প্রেসার, সুগার,
আরো বিভিন্ন কিছু, তার থেকেও কঠিন রোগ, তা হলো ভবরোগ। ভবরোগে আমরা জড়িয়ে আছি, আক্রান্ত। মহাপ্রভু বলছেন এই ভবরোগ থেকে মুক্তি পাওয়ার ওষুধ আমি নিয়ে এসেছি, নেবে নেবে হে কলিহত জীব, তোমাদের জন্য নিয়ে এসেছি, গ্রহণ করো, আখিরে লাভ তোমারই হবে। মহাপ্রভু ওষুধ নিয়ে এলেন, কি এনেছি? ঔষধি মায়া নাশিবার লাগি, এনেছি ঔষধি মালা নাসিবার লাগি। হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি, মহামন্ত্র লও তুমি মাগি। হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। ভগতি বিনোদ প্রভু চরণে পড়িয়া, বিনোদ প্রভু চরণে পড়িয়া। সেই হরি নাম মন্ত্র লইল মাগিয়া, সেই হরি নাম মন্ত্র লইল মাগিয়া। সেই হরি নাম মন্ত্র লইল মাগিয়া, সেই হরি নাম মন্ত্র লইল মাগিয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে সবাই দুটো হাত মাথার উপর। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
সংসার ত্যাগ করে সে চলে এলো কোথায়? সেই বেশ্যা রমণীর সঙ্গে সে থাকতে শুরু করলো। সেখানেই সে থাকতে শুরু করলো। তার 9টা সন্তান হলো, 9 পুত্র হলো। এইবারে সে সংসার চালানোর জন্য কি করতে লাগলো? ডাকাতি, রাহাজানি, চুরি এ সমস্ত করতে লাগলো। অন্যের সম্পদ ধান ছিনিয়ে নিতে লাগলো। দেখুন, ছিল পণ্ডিত ব্রাহ্মণ, হয়ে গেল কি ডাকাত, চণ্ডাল। এবার 9 পুত্রদের নিয়ে সে যেত রোজ চুরি ডাকাতি করতে, অর্থ উপার্জন করতে হবে। কিন্তু যেহেতু এই অজামিল পূর্বে কিছু সুকৃতি অর্জন করেছিল, ভগবানের সেবা করে, ভগবানের পূজন করে, তাই সাধু কৃপা হলো তার। সাধু কৃপা সহজে পাওয়া যায় না। আমার ভক্তমণ্ডলী, আমার মায়েরা, আপনারা ভাববেন যখন কোনো সাধু, কোনো বৈষ্ণব আপনার গৃহে প্রবেশ করেন, তখন জানবেন তিনি আপনার ঘরে কল্যাণ করবার জন্য এসেছেন। সাধু কৃপা সহজে পাওয়া যায় না। সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি সাধুগুরু বৈষ্ণব দেখেন, তাহলে চরণ ধরে, মানে চরণ ধরতে হবে না, দূর থেকে প্রণাম করলেও হবে, হরিবল, কৃপা লাভ করবেন, মূল কথা। কারণ ভক্তি কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কাছে আছে, ভক্তি তাদের কাছে আছে। আমার মায়ের, আমার ভক্তমণ্ডলী, দেখুন এখানে প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা প্রসাদ না পেয়ে কেউ যাবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, ভাগবত শ্রবণ করতে এসেছেন, ভাগবত শ্রবণ না করে কেউ যাবেন না, এটিও প্রসাদ। আপনারা শ্রবণের দ্বারা সেই প্রসাদ গ্রহণ করছেন। ভগবানের সেবা করতে করতে কেউ যদি অর্ধেক সেবা করে উঠে যায়, আপনাদের বাড়িতে নিশ্চয় অনেকের বাড়িতে গোপাল রয়েছে, ভগবান রয়েছেন, সেবা করেন, তো মনে করুন ভগবানকে সেবা করছেন, অঙ্গরাগ করছেন, করতে করতে হঠাৎ করে উঠে চলে গেলেন। আবার কখন মন হলো আবার একটু বসে শুনলেন, বসে আবার একটু সেবা করে নিলেন, আবার উঠে চলে গেলেন। এরকম কি করেন? করেন না। এক মনে নিষ্ঠা করে ভগবানের সেবা করেন, তাই তো? তো ভাগবত সাক্ষাৎ ভগবান। তো আপনারাও যে এসেছেন, এত অমূল্য সময় নিয়ে এসেছেন, আপনারাও সেবাই করছেন, এটাও সেবা। সেবা অনেক রকমের হয়, 9 প্রকারের সেবা। তার প্রথম সেবা হচ্ছে কি? শ্রবণ, তারপরে কীর্তন। তা এই শ্রবণ আর কীর্তন দুই আপনারা করছেন, করছেন কি না? তাহলে এই সেবা ছেড়ে উঠে গেলে কি হবে? ভগবত চরণে, ভাগবতজির কাছে অপরাধ হয়ে যাবে। তো কেউ সেবা ছেড়ে উঠবেন না, সেবা করুন। সেবা করার পর প্রসাদের ব্যবস্থাও আছে। কি সুন্দর ব্যবস্থা বলুন! ভগবান তিনি এসেছেন যখন, প্রসাদের ব্যবস্থাও হয়ে গেছে, তাই চিন্তার কিছু নেই। বাড়ি ভালোভাবেই যেতে পারবেন, তার জন্য চিন্তা করতে হবে না। ভগবান তার জন্য সব ব্যবস্থা করে দেবেন। আপনার যেটা কর্তব্য আপনি সেটা করে যান, মন প্রাণ ভরে শ্রবণ করুন। বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। সাধু কৃপা কেমন করে হলো অজামিলের? অজামিলের 9টি পুত্রের পর তার ওই যে বেশ্যার ঘরে সে থাকছিল, সেই স্ত্রীর গর্ভে আরেক সন্তান, সে গর্ভবতী। এইবারে সাধু কৃপা হলো, সাধু এলেন আর তার পত্নীকে বলে গেলেন যে দেখো মা, তোমার এই সন্তান যখন হবে তখন তুমি এই সন্তানের নাম রাখবে নারায়ণ। নারায়ণ। সন্তান ভূমিষ্ঠ হলো, নাম রাখলো নারায়ণ। আর অজামিল ছোট সন্তানের প্রতি তার স্নেহ অধিক, ঘরের মধ্যে যে সব থেকে ছোট হয় তার প্রতি স্নেহ
একটু বেশি হয়, তাই না? তো ছোট যে সন্তান তার প্রতি স্নেহ অধিক, সে নারায়ণকে চোখে হারাতো, সবসময় নারায়ণ 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 করতে থাকতো। নারায়ণ যদি একটু দূরে কোথাও চলে গেছে, আয় নারায়ণ কোথায় গেলি বাপ, কোথায়, আয় 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 আমার কাছে, আমার কাছে। একটু জল খাচ্ছে, তা তো নারায়ণ তুই জল খা, তুই কতক্ষণ জল খাসনি, তুই আগে খা তারপর আমি খাবো। আগে ছেলেকে নারায়ণকে জল দিয়ে তারপর নিজে খেতে। নারায়ণ আয় আয় আমার পাশে বস, আয় আমার সাথে সাথে তুইও একটু খা। নিজে যখন আহার গ্রহণ করতো তখন নারায়ণকেও খাওয়াতো। সব সময় নারায়ণ 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 করতো। এক সময় এমন হলো যে অজামিল সে মৃত্যু শয্যায় শুয়ে আছে, সময় হয়ে গেছে, মৃত্যু শয্যায় শুয়ে আছে। আর অজামিলকে নিতে কে এসেছে? যমদূতেরা। কেন না, এই অজামিল সারা জীবনেও অন্য কিছু করেনি, সব পাপ কর্ম করেছে। তাই যমদূতেরা এসে উপস্থিত, আর তাদের অমন বিকরাল সেই দেহ, অমন দেহ দেখে সে ভয়ে আতঙ্কে সে থরথর করে কাঁপছে। যমদূতেদের অমন চেহারা দেখে অজামিল ভয় ভীত হয়ে গেছে। তখন চিৎকার করে উঠেছে, নারায়ণ 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 আমায় বাঁচা, নারায়ণ আমায় রক্ষা কর, বাঁচা। যেই নারায়ণ নারায়ণ বলে চিৎকার করেছে, সঙ্গে সঙ্গে বিষ্ণু দূতেরা এসে উপস্থিত। বিষ্ণু দূতেরা এসে যমদূতদের বলছেন যে আহা, আপনারা কেন এসেছেন? যা চলে যান। কেন? আমরা অজামিলকে নিতে এসেছি, ও তো অপরাধী, ও পাপী, ওর মতো পাপী জগতে আর কেউ নেই। ছিল ব্রাহ্মণ, হয়ে গেছে পাপী, তাই ওই পাপীকে শাস্তি দেওয়ার জন্য, দণ্ড দেওয়ার জন্য আমাদের পাঠানো হয়েছে। আমরা ওকে পাশে বেঁধে নেব, পাশে বেঁধে ওকে নিয়ে যাব যমপুরীতে, সেখানে ওর শাস্তি হবে। বিষ্ণুদূতেরা বলছেন না না, ওকে তোমরা স্পর্শ করতে পারবে না। কেন? বলছে ভগবানের নাম করেছে, নারায়ণ বলেছে, নারায়ণ বলেছে যখন, তখন ওকে যমপুরীতে নিয়ে যাওয়া যাবে না, নরক ভোগ করতে পারবে না। তো যমদূতেরা বলছেন আচ্ছা, ও নারায়ণ যে নাম করলো, ও তো সত্যিকারের ভগবানের নাম করেনি, ওর ছেলের নাম নারায়ণ, ছেলের নাম ধরে ডাকতে শুরু করেছে। শুধু ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, সেই জন্যই বলা হয় সন্তানেদের নাম সেই রকমই রাখুন, যেমন তেমন নাম রাখলে বিপদ আছে। হ্যাঁ, বিভিন্ন রকমের নাম, কত রকমের নাম হয় বলুন? পাপাই, টুকাই, হ্যাঁ, পাপাই টুকাই, পাপ আই, পাপ আই, নামই বলে দিচ্ছি, পাপ আয়, হ্যাঁ, পাপ আয়, পাপ আয়। না রেখে ভগবানের নামে রাখুন, ভগবানের নামে নাম রাখুন। তাতে কি হবে? হয়তোবা কখনো কখনো সেই নাম উচ্চারণের ফলে আপনার ভগবত ধাম লাভ হলেও হয়ে যেতে পারে। বিষ্ণুদূতেরা বলছেন শোনো, অজামিল নাম তো করেছে, হে যমদূতেরা, তোমরা ধর্ম বলতে কি বোঝো? তোমরা ধর্ম জানো কাকে বলে? বিষ্ণুদূতেরা যমদূতেদের উপদেশ দিচ্ছেন, বলছেন শোনো, বেদ যাকে প্রতিপাদন করে তাই হলো ধর্ম। বেদ যা করতে বলছে সেই রূপ চলাকেই বলা হচ্ছে ধর্ম। বেদ যেটি করতে নিষেধ করছে
সেটি হলো অধর্ম। সেই পথে যে চলবে তাহলে সে অধর্ম করবে। তাই অজামিলকে নিয়ে যাওয়া যাবে না, কারণ সাক্ষাৎ বেদই হচ্ছে নারায়ণ স্বরূপ, বেদই ভগবান নারায়ণ স্বরূপ, আর সেই নারায়ণকে অজামিল ডেকেছে, সুতরাং তোমরা তাকে নিয়ে যেতে পারো না। আর তাছাড়া বিষ্ণুদূতেরা তখন বলছেন, শোনো হে যমদূতগণ, সাঙ্কেত্যম পারিহাস্যম বা স্তোভম হেলনমেব বা বৈকুণ্ঠম নাম গ্রহণ মশেষাঘহরম বিদুঃ। সাঙ্কেত্যম পারিহাস্যম বা স্তোভম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম মশেষাঘহরম বিদুঃ। সাঙ্কেত্যম পারিহাস্যম, সংকেতের দ্বারা, ওই যে বললাম ছেলের নাম, সন্তানের নাম ভগবানের নামে ডাকলে কি হয়? ভগবানের নামটা তো নেওয়া হচ্ছে। অজামিল নারায়ণ 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 করেছিল সংকেতের দ্বারা। সাঙ্কেত্যম পারিহাস্যম, পরিহাস করে কেউ যদি ভগবানের নাম নেয়। ধরুন মায়েরা কথা শুনতে আসছেন, বাবারা আসছেন, আর বাড়ি থেকে সবাই আপনাকে আপনার কথা শুনতে আসাতে নিয়ে কেউ ব্যঙ্গ করছে, কেউ বিদ্রুপ করছে, পরিহাস করছে, কি সবসময় ওই ভাগবত কথা শোনো, কি ওই হরে কৃষ্ণ বলো, কি ওই গোবিন্দ গোবিন্দ করে, অত গোবিন্দ গোবিন্দ করতে আছে নাকি, এই যে বলছে পরিহাস করে ব্যঙ্গাত্মক দৃষ্টিতে, এতেও কিন্তু ফল লাভ। ব্যঙ্গ করছে ঠিকই, কিন্তু গোবিন্দ নাম উচ্চারণ তো করছে, সে কৃষ্ণ তো বলছে, হরি তো বলছে, তাতেও কৃপা। হেলনমে বাবা, যদি কেউ হেলায় ভগবানের নাম করে, আচ্ছা মাতাজি এতবার করে বলছেন কথা শোনার কথা, ঠিক আছে একটু বসি শুনি, হরিবল বলছেন তখন একটু দুটো হাত তুলে, না হয় বলছেন যখন এতবার একটু বলি, আচ্ছা একবার রাধে রাধে বলি। এই যে হেলায় বলা, না হয় বলছেন একবার বলি, এতেও কিন্তু ভগবত কৃপা লাভ, নামের এত মহিমা। তাহলে কি হলো? সংকেত, পরিহাস, হেলার দ্বারা যদি কেউ ভগবানের নাম করে তাহলে তার ভগবত কৃপা লাভ হয়। কি বলছেন? অশেষাঘহরম বিদুঃ, তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যা পাপ করেছে, যদি ভগবানের নাম একবার সে করে, যে কোনো প্রক্রিয়ায়, যে কোনো প্রকারে, তাহলে তার সমস্ত যে পাপ ছিল সমস্ত পাপের নাশ হয়ে যায়। আর যারা স্তোভম, যারা ভগবানের নামে স্তব করেন, স্তুতি করেন, ভগবানের যারা স্তুতি করেন, স্তব করেন, তাদের কথা আর কি বলার আছে, তারা তো ভগবানের অভয় পদ লাভ করেন। বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। বিষ্ণুদূতেরা তাড়িয়ে দিলেন কাদের? যমদূতেদের। অজামিল কিন্তু শয্যায় শুয়ে শুয়ে সবকিছু শুনল। বিষ্ণুদূত এবং ভগবানের দূত এবং যমদূতেদের কথোপকথন। যমরাজের কাছে যমদূতেরা গিয়ে বললেন, হে প্রভু, আপনি পাঠিয়েছিলেন আমাদের পাপীকে ধরে আনার জন্য। পাপী সেই অজামিলকে যখন ধরে আনতে গেলাম, তখন বিষ্ণুদূতেরা এসে উপস্থিত হলো, আমাদের বাধা দিলেন, আমরা সেই পাপিষ্ঠ অজামিলকে ধরে আনতে পারলাম না। যেই যমরাজ শুনেছেন যে তার পার্শ্বদের ভগবানের দূতের দর্শন হয়ে গেছে, বিষ্ণুদূতের দর্শন হয়ে গেছে, যমরাজ গদগদ হয়ে উঠেছে। কি বললি? বিষ্ণুদূতের দর্শন পেয়েছো তোমরা? অহো ভাগ্য তোমাদের, অহো ভাগ্য তোমাদের, অসীম ভাগ্য যে তোমরা সাক্ষাৎ ভগবানের দূতেদের দর্শন পেয়েছো। আহা, আমার সেই দর্শন হলো না, আমার সেই দর্শন হলো না। যমরাজের অমর কথা শুনে তারা তো হতবাক, বলছেন, হে প্রভু আপনি কি বলছেন?
অজামিলকে আনতে পারলাম না, ওই পাপিষ্ঠ ওই চণ্ডালকে আনতে পারলাম না। বলছে কেন আনতে পারলে না? সে নারায়ণ নাম করেছে, ওর ছেলের নাম নারায়ণ, তাই নারায়ণ নাম করেছে, ভগবানের নাম নিয়ে নিষ্ঠা ভরে ডাকেনি। সেটাই তো আমরা বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বিষ্ণুদূতেরা বুঝলেন না। তখন যমরাজ হাসছেন, বলছেন ঠিকই বলেছে, তারা ঠিকই করেছেন। ভগবানের নাম যে করে তার নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। বলুন নিতাই গৌর প্রমাণ। হরি হরি বল, হরি বল। যমদূতেরা বলছেন তাহলে প্রভু সবাই সারা জীবন পাপ করবে আর একবার ভগবানের নাম নেবে তাহলে উদ্ধার হয়ে যাবে, আমরা তাকে ধরে আনতে পারবো না? তাহলে আমরা কাকে ধরবো, কাকে আমরা নিয়ে আসবো পাশে টেনে? বলছে তাকেই নিয়ে আসতে পারবে সারা জীবনেও যে একবারের জন্য ভগবত নাম উচ্চারণ করে, সারা জীবনেও যে একবারের জন্য শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকও যে আস্বাদন করে, সারা জীবন ভর যে একবারের জন্য হরি হরি বলে কীর্তন করেনি, নাম করেনি, তাকে ধরে নিয়ে আসবে পাশে বেঁধে, তাকে আমি নরকে ফেলে উচিত শিক্ষা দেব। বলুন নিতাই গৌর প্রমাণ। হরি হরি বল, হরি বল। যমরাজ বলছেন জানো হে দূতগণ, তোমরা বলো সদা সর্বদা আমি কার ধ্যানে মগ্ন থাকি, তাহলে আজ সে কথা আমি তোমাদের বলছি। যমরাজ বলছেন আমি সদা সর্বদা সেই ভগবান শ্রী নারায়ণের ধ্যানেই মগ্ন থাকি। ভগবানের দ্বারা রচিত ভাগবত ধর্ম পরম শুদ্ধ এবং গুহ্য, তা জানা অতীব কঠিন। এই রহস্য এত সহজে জানা যায় না। ভগবানের সেই ধর্ম, ভাগবত ধর্ম যদি জানতে হয়, তাহলে কেউ যদি জানতে পারেন তাহলে তার ভগবত সারূপ্য লাভ হয়, অর্থাৎ মুক্তি লাভ, মোক্ষ লাভ। হে দূতগণ, ভাগবত ধর্ম রহস্য কেবল আমরা 12 জন জানি। ভালো করে শুনবেন, কি বলছেন? আমরা 12 জন জানি ভাগবত রহস্য, ভাগবত ধর্ম রহস্য। সেই 12 জন কে কে? প্রথম ব্রহ্মাজি, দ্বিতীয় দেব ঋষি নারদজি, তৃতীয় হচ্ছেন দেবাদি